আজকে তো ভোটের রেজাল্ট, আপনি যাবেন না? আমি টিভিতে দেখে নেবো। এই সাল্লু, কটা বাজে রাখতো? বালুমাটি অঞ্চল থেকে আপনি 25,000 ভোটে এগিয়ে আছেন স্যার। ঠিক আছে, টিভিটা জোর। ঠিক আছে স্যার। এইবার আসন্ন নির্বাচনে এমএলএ রাশিদ চৌধুরীকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বস্তির ছেলে শাহিন 50,220 ভোটে পরাজিত করে এমএলএ স্থান দখল করেছে। কেটে দেবো ওই বস্তির ছেলের বেতন মার, ধর থেকে মাথা কেটে আলাদা করে দেবো। চল আমার সাথে। ওর কত পয়সার জন্য তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। ও তোর কি হয় জানিস? কে মা? তাহলে শোন, তুমি এখানে বসে আছো, তোমাকে খুঁজে খুঁজে তোমার কোনো পাত্তাই নাই। কালকে যে রাত্রে ফোন করলাম, ফোনটা কেটে দিলে কেন? ফোনটা যখন বারবার কেটে দিচ্ছিলাম, তুমি লাগাচ্ছিলে কেন? হে তুমি কি বলছো? আমি কত টেনশনের মধ্যে আছি জানো? তোমার আবার কিসের টেনশন? তুমি বলেছিলে না আমাকে তুমি বিয়ে করবে। কই, আমার তো মনে পড়ছে না। তাছাড়া এমন কথা তো আমি অনেককেই বলেছি। এই কথা রাখতে গেলে তো আমাকে 1,000 বিয়ে করতে হবে। এইসব তুমি কি বলছো? এইসব আপনি কি এপিকটাকে ভালোবাসেন? তাহলে লাইক সাবস্ক্রাইব করা লাগবে না। আর যদি কাবাগরটাকে ভালোবেসে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কিছুই না করেন তাহলে বুঝে নেব আপনি এইটা নাই না করে বাড়ি চলে যাও। এটাকে দেখে তোমার অভিনয় মনে হচ্ছে। তুমি জানো আমি তোমার সন্তানের মা হইতে চলেছি। এই নাও, এখানে কিছু টাকা আছে, ডাক্তারের কাছে গিয়ে আর আজকের পর থেকে তুমি আর আমাকে কখনো ফোন করবে না। তুমি এমন মনের মানুষ। এই নাও তোমার টাকা। কিরে মায়া, শরীর খারাপ হচ্ছে নাকি? সকাল সকাল উঠে বমি করছে যে? মামি। কিরে কাঁদছে কেন? কি হয়েছে বল। মামি, রাশিদ আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে আমি মা হতে চলেছি। পোড়ামুখী সর্বনাশী, এ তুই কি করেছিস? ওকে তুই কিছু বলেছিস? হ্যাঁ মামি, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। ও আমাকে স্বীকার করতে চাইছে না। ওদের সাথে তুই বেড়ে উঠতে পারবি? ওরা দিনকে রাত আর রাতকে দিন করতে পারে, আর তুই এসব কি করেছিস? লজ্জা করলো না তার আগে? কি গো, কি হয়েছে? লজ্জার কথা আমি তোমাকে বলতে পারবো না। দেখো গা, তোমার ভাগ্নি কুকাজ করেছে। সমাজের মুখে তুমি মুখ দেখাতে পারবা? বেরাই বাড়ি থেকে, আমাকে যেন তোর এই মুখ আর কোনোদিন দেখতে না হয়। আমরা পাড়ায় বাস করবে কি করে? এই কাজটা করার আগে তুই একটু চিন্তা করলি নি? তুমি আমাকে পৃথিবীর আলো দেখাবে না? দেখাবো। তোকে আমি পড়তে দেবো না। বেড়ে থাকলে তোকে আমি বাঁচাতে পারবো না। তাই আমি তোকে অনেক দূরে নিয়ে চলে যাব, অনেক দূরে। মায়া তুমি? এই তোমার ছেলে শাহিন, যাকে সবাই বেজন্মা বলে ডাকে। এইভাবে তুমি আর কত লোককে জন্ম দিবা? তুমি আর আমাকে লজ্জা দিও না। শাহির কাছ থেকে আর কেউ বেজন্ম বলবে না, কারণ শাহির আমার ছেলে। আমার পরিচয় বড় হবে। আমি তোমাদের কথা দিচ্ছি, এই বস্তিকে আমি সোনার বাংলা তৈরি করবো। শাহিন, পারলে তুই বাবাকে ক্ষমা করে দে। আপা